আমার নতুন চ্যানেলে সকলকে স্বাগত। ভবঘুরে বাঙালি নতুন ব্লগিং চ্যানেল। এই চ্যানেলটি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ইনফরমেশন, গ্রাম বাংলার বিভিন্ন মন্দির ও বিভিন্ন রকমের যে অট্টালিকা ও বিভিন্ন মিউজিয়াম, সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলিকে দর্শন করাবো তোমাদের কাছে। তাই প্রথম থেকে শুরু অবধি ভিডিওটি অবশ্যই দেখুন। আজকে বিশেষ পুণ্যতিথি স্নানযাত্রা। বলরাম, সুভদ্রা, বলভদ্র দেবের বিশেষ যে স্নানযাত্রা, সেই স্নানযাত্রা উপলক্ষেই যে জগন্নাথ মন্দির দর্শন, সেই দর্শন করাতেই এসেছি। সকলেই এই দর্শন অবশ্যই করুন। বলরাম, সুভদ্রা এবং বলভদ্র দেবের এই যে দর্শনের পুণ্যতিথি, এই তিথিতে ঠাকুরের দর্শন করলে কথিত আছে সমস্ত রকমের পাপ মুক্ত হয় আমাদের এই আত্মা বা শরীর। তাই অবশ্যই সেই দর্শনের অংশ নিন। এই যে জগন্নাথ দেবের মন্দিরটি আমাদের আজকে আমরা দর্শন করাচ্ছি, সেই মন্দিরটির লোকেশন খড়গপুর রেলওয়ে জংশন। সেই খড়গপুরের নিকটবর্তী স্টেশন গিরি ময়দান, কিংবা খড়গপুর থেকেও আসা যায়। গিরি ময়দান থেকে আসলেই সবচেয়ে কাছে হবে। গিরি ময়দান থেকে হাঁটা পথে প্রায় 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত এই জগন্নাথ দেবের মন্দির। নবনির্মিত এই মন্দিরটি খুব সুন্দরভাবে সজ্জাকৃত এবং সুন্দরভাবে সাজানো রয়েছে। এই মন্দিরটি পুরীর জগন্নাথ এবং নতুন নবনির্মিত দীঘার জগন্নাথের পরবর্তী পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে বড় মন্দির হিসাবেই এটি কিন্তু পরিগণিত। তাই আজকে স্নানযাত্রার জন্য মানুষের যথেষ্ট ভিড়। স্নানযাত্রার দিনে বলরাম, সুভদ্রা এবং বলভদ্র দেব দেবীকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। কথিত আছে 108 ঘোড়া জল দিয়ে বলরাম, সুভদ্রা এবং বলভদ্র দেবদেবীদেরকে খুব সুন্দরভাবে যজ্ঞ এবং মন্ত্রপাঠ, বিভিন্ন রকমের পুজো আরতির মাধ্যমেই দেবীদের স্নান করা হয়। এবং স্নান করানোর পর এই সময়ে কিন্তু কথিত আছে জগন্নাথ দেব তার শরীর কিছুটা জ্বরাগ্রস্ত হয়ে যায় এবং ব্যাধিতে আক্রান্ত হয়ে যান, এবং তিনি এই অবস্থায় 15 দিন যাবৎ রোগাগ্রত অবস্থায় সেই সময় তিনি শয়ন কক্ষে অবস্থান করেন। এবং ঠিক 15 দিনের পরে, অর্থাৎ 16তম দিনে জগন্নাথ দেব যখন সুস্থ হয়ে আসেন, তখন মাসির বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দেন। এবং মাসির বাড়ির এই যে যাওয়ার ঘটনা, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে কিন্তু রথযাত্রা, যেটি আমাদের বাংলা তথা উড়িষ্যার বুকে যথেষ্টই ধুমধামে পালন করা হয়। জগন্নাথ দেবের এই রথযাত্রা অবশ্যই এই দিন আমরা আবার নতুন করে ভিডিও বানাবো জগন্নাথ দেবের রথযাত্রার দিন। তাই জগন্নাথ দেবের দর্শন অবশ্যই আপনারা করুন। জগন্নাথ দেব এক নতুনত্ব, বিষ্ণুর এক অবতার, যার মধ্যে সমস্ত দেব অর্থাৎ পঞ্চদেবতার স্বরূপ খুঁজে পাওয়া যায় এই জগন্নাথ দেবের অবয়ব মূর্তির মাধ্যমে। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।